আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ আমরা কথা বলবো মরিয়ম আলাইসাল্লামের ছেলে হযরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে, যার জন্মে ইতিহাসের বিরল এক ঘটনা ঘটেছিল। তিনি পিতা ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। ঈসা আলাইসাল্লাম জন্ম নেওয়ার পর মরিয়ম আলাইসাল্লাম মানুষের দৃষ্টি থেকে অনেকটা দূরে এক ছোট্ট উপত্যকায় বসবাস শুরু করেন। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আর তার সন্তান ঈসা ছিল এক আশ্চর্যকর শান্ত শিশু। তিনি এমন এক শিশু ছিল, কখনোই কান্না করত না, কোনো অবাধ্যতা করত না, বরং তার মুখে সবসময় আল্লাহর নাম থাকত, যেন আসমান থেকে নেমে আসা এক অলৌকিক বাচ্চা। শৈশব থেকেই ঈসা আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত জ্ঞানী। একদিন কিছু শিশু মাটি দিয়ে পাখির আকার বানাচ্ছিল। ঈসা আলাইসাল্লাম তাদের সঙ্গে গেলেন, একটি মাটির পাখি তুলে বললেন বিসমিল্লাহ এবং ফু দিলেন। তৎক্ষণাৎ সেই মাটির পাখি জীবন্ত হয়ে গেল, ডানা মেলে উড়ে গেল দূর আকাশে। মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল। এটা ছিল তার শৈশবের এক অলৌকিক মোজেজা, যা কোরআনে বর্ণিত রয়েছে সূরা আল মাইদার 110 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছিল, তুমি যখন মাটি দিয়ে পাখি তৈরি করেছিলে আর তাতে ফু দিলে, তা আমার অনুমতিতে জীবন্ত হয়ে উড়ে গেল। ঈসা আলাইসাল্লামের এই অলৌকিক ঘটনায় বনি ইসরায়েলের মানুষেরা অবাক হলেও তাদের অনেকেই তাকে হিংসার চোখে দেখল এবং বলা শুরু করলো, এই শিশু তো নিশ্চয়ই কোনো জাদুকর। কেউ বলল, না, এটা আল্লাহর চিত্র। এই বিতর্ক মতের মধ্যেই ঈসা আলাইসাল্লাম বড় হতে লাগলেন। শৈশব থেকে তার হৃদয় ছিল নূরের মতো পবিত্র, চোখ ছিল রহমত, আর মুখে কোরআনের বাক্যসহ কথা। কৈশোরে ঈসা আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দাসে যেতেন এবং জ্ঞানী আলেমদের মাঝে বসতেন। একদিন তিনি কিছু ইহুদি আলেমদের সঙ্গে তাওরাতের ব্যাখ্যা নিয়ে আলোচনায় অংশ নেন। তারা বিস্মিত হয়ে গেল। একজন আলেম প্রশ্ন করে, হে তরুণ, তুমি কে? তুমি তো আল্লাহর সবচাইতে জটিল আয়াতেরও গভীর অর্থ জানো। তিনি তখন উত্তর দিয়েছিলেন, আমি সেই আল্লাহর বান্দা, যিনি আমাকে হিকমাত ও জ্ঞান শিখিয়েছেন। মানুষ বুঝল এই তরুণ আল্লাহর প্রেরিত নবী। তবে তখনও নবুয়তি ঘোষণা হয়নি। বছরের পর বছর কেটে গেল। যখন ঈসা আলাইসাল্লামের বয়স প্রায় 30-এর কাছাকাছি, তখন এক রহমতময় রাতে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইসাল্লাম অবতীর্ণ হলেন। জিব্রাইল আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে এসে বলেছিলেন, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার রব তোমাকে বনি ইসরায়েলের দিকে প্রেরণ করেছেন নবী হিসেবে। তার বার্তা পৌঁছে দাও, মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করো। এভাবেই শুরু হলো ঈসা আলাইসাল্লামের নবুয়াতের যুগ, যেখানে আসমান থেকে নেমে এলো অলৌকিক চিকিৎসা, অন্ধকে দৃষ্টিশক্তি দান, কুষ্ঠরোগ নিরাময়, এমনকি মৃতকে জীবিত করা, সবই আল্লাহর অনুমতিতে। ঈসা আলাইসাল্লাম নবুয়াতি পাওয়ার পর সর্বপ্রথম বনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেছিলেন, হে বনি ইসরায়েল, আমি তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত রসূল। আমি সেই তাওরাতের সত্যতা প্রমাণ করতে এসেছি এবং তোমাদের জন্য নতুন কিতাব ইনজিল নিয়ে এসেছি। আল্লাহরই ইবাদত করো, তিনি আমার এবং তোমাদের রব। এই আহ্বান শুনে অনেকেই ঈমান আনলো, আর অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠল। মানুষ যখন তাকে মিথ্যাবাদী বলল, তখন আল্লাহ তাকে এমন মোজেজা দিলেন যা কেউ অস্বীকার করতে পারল না। বনি ইসরায়েলের শাসক ও ধর্মীয় নেতারা ঈসা আলাইসাল্লামের কার্যক্রমের প্রভাব দেখে ভীত হয়ে পড়ল। তারা ষড়যন্ত্র শুরু করল, এই নবীকে হত্যা করতে হবে। কিন্তু
আল্লাহর পরিকল্পনা সর্বোচ্চ। এই নবীর জীবনেও আছে এমন রহস্য যা দুনিয়ার কেউই বিশ্বাস করতে পারবে না। আসমানে উঠিয়ে নেওয়া এক আশ্চর্যকর ঘটনা। যখন ঈসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের মাঝে নবুয়াতের দাওয়াত দিতে লাগলেন, তখন শয়তানের বাহিনীও সক্রিয় হয়ে উঠল। এবার শুরু হবে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর আসমান ছোঁয়া এক রহস্যময় উদ্ধার। আল্লাহ তাকে কিভাবে আসমানে উঠিয়ে নিলেন। ঈসা আলাইসাল্লাম নবুয়াতের শুরুতেই মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, হে বনি ইসরায়েল, আমি তোমাদের প্রতি আল্লাহর রসূল। আমি তাওরাতের সত্যতা প্রমাণ করছি এবং তোমাদের সুসংবাদ দিচ্ছি এক রসূলের, যিনি আমার পর আসবেন। তার নাম হবে আহমদ। বনি ইসরায়েলের শাসক রাজা হারদ এবং তার উপদেষ্টা ইহুদি পুরোহিতগণ মিলে গোপন বৈঠক করল। এই ঈসা ইবনে মরিয়ম আমাদের রাজ্যে অশান্তি সৃষ্টি করছে। মানুষ তাকে নবী বলে মানছে। তাকে আটক করো অথবা হত্যা করো। সেখানে রাজার একজন লোক বলল, কিন্তু জনগণ তাকে ভালোবাসে। যদি আমরা তাকে হত্যা করি, রাজ্যে বিদ্রোহ হতে পারে। এভাবেই শুরু হলো এক গভীর ষড়যন্ত্র আল্লাহর নবীর বিরুদ্ধে, যা শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে আকাশের পথে পাঠানোর ভূমিকা নেবে। যখন বিরোধ বেড়ে গেল, ঈসা আলাইসাল্লাম তার চারপাশে কিছু বিশ্বস্ত মানুষকে আহ্বান করলেন এবং তারা তার আহ্বানে সাড়া দিলেন। তারা ছিল ইমানদার, নিষ্ঠাবান, সাহসী। এদেরই বলা হয় হাওয়ারিয়ন, ঈসা আলাইসাল্লামের প্রকৃত অনুসারী। একদিন ঈসা আলাইসাল্লামের অনুসারীরা ঈসা আলাইসাল্লামকে অনুরোধ করল, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার রবের কাছে দোয়া করো যেন আসমান থেকে আমাদের জন্য খাবারের পরিপূর্ণ এক টেবিল নামিয়ে দেন। ঈসা আলাইসাল্লাম অবশেষে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে এক খাবারের পরিপূর্ণ টেবিল নামিয়ে দাও, যা আমাদের জন্য ঈদের দিন হবে। আল্লাহ তাআলা কবুল করলেন। আকাশ থেকে আলো নেমে এলো। এক টেবিল ভরে নামলো নানা খাবার, রুটি, ফল, মাংস, মধু। মানুষ তা দেখে বিস্মিত হয়ে পড়ল। কিন্তু যারা ঈমান আনেননি, তারা সেই মুজিজাও অস্বীকার করল। একদিন ঈসা আলাইসাল্লাম তার অনুসারীদের সঙ্গে বসেছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যেই কেউ একজন আমার অবস্থান প্রকাশ করবে, যার কারণে শত্রুরা আমাকে আটকাতে আসবে। সবাই অবাক হয়ে বললেন, কে সে? তিনি বললেন, শয়তান যার অন্তরে প্রবেশ করবে সেই হবে বিশ্বাসঘাতক। সেই রাতেই এক বিশ্বাসঘাতক ঈসা আলাইসাল্লামের অবস্থান জানিয়ে দিল রোমান সৈন্যদের কাছে। তারা হঠাৎ আক্রমণ করল ঘরটিতে, যেখানে ঈসা আলাইসাল্লাম অবস্থান করছিলেন। যখন সৈন্যরা ঘিরে ফেলল ঘর, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে তুলে নেব আমার কাছে, আর তোমাকে রক্ষা করব কাফেরদের ষড়যন্ত্র থেকে। তখন ঈসা আলাইসাল্লাম বলেছিলেন, হে আমার রব, তোমারও ইচ্ছা পূরণ হোক। মুহূর্তে তার দেহ উঠতে লাগলো আকাশের দিকে। রোমান সৈন্যরা কিছুই বুঝতে পারল না। আর তখন আল্লাহ তার চেহারার আকৃতি এক বিশ্বাসঘাতকের উপর আরোপ করলেন। সেই বিশ্বাসঘাতককে ধরে হত্যা করা হলো। মানুষ ভেবেছিল ঈসা মারা গেছেন, কিন্তু বাস্তবে ঈসা আলাইসাল্লামকে জীবিত অবস্থায় আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাকে দ্বিতীয় আসমানে অবস্থান দিয়েছেন, যেখানে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন আর অপেক্ষা করছেন সেই দিনের, যেদিন আল্লাহর হুকুমে তিনি আবারও পৃথিবীতে ফিরে আসবেন। মানব ইতিহাসে এমন ঘটনা আর কখনোই ঘটেনি।
এক নবী যাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়া হলো এবং আজও তিনি জীবিত, আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি দ্বিতীয় আসমানে বসে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, তুমি আমাকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করেছ, আমায় এনে রেখেছ তোমার এই নূরের জগতে। সেখানে ঈসা আলাইসাল্লামকে একজন ফেরেশতা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর নবী, আপনি কি আবারও দুনিয়াতে ফিরে যাবেন? ঈসা আলাইসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, একদিন আমি ফিরব, যখন পৃথিবী ভরে যাবে জুলুমে, যখন মানুষ ভুলে যাবে তাওহীদের আলো। তিনি জানতেন তার মিশন শেষ হয়নি, বরং একদিন আবারও শুরু হবে। এদিকে পৃথিবীতে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেলেন। কেউ বলে ঈসা আল্লাহর পুত্র, আবার কেউ বলে ঈসা একজন প্রতারক। সেই সময় দ্বিতীয় আসমানে আল্লাহ ও ঈসা আলাইসাল্লামের কথোপকথন হচ্ছিল। আল্লাহ বলেছিলেন, হে ঈসা, আমি তোমাকে কিয়ামতের আগে আবারও পাঠাবো। তুমি ন্যায় প্রতিষ্ঠা করবে, দাজ্জালকে ধ্বংস করবে আর আমার দিনকে উঁচু করবে। তিনি বলেছিলেন, হে আমার রব, আমি সেই দিনের অপেক্ষায় আছি। এদিকে জিব্রাইল আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে এসে বলেন, দেখো, মানুষ ভুলে গেছে তাওহীদ, তারা আবার মূর্তি পূজা করছে, তারা দাজ্জালের অপেক্ষায় আছে। ঈসা আলাইসাল্লাম বলেন, যেদিন আল্লাহ আমাকে অনুমতি দেবেন সেদিন আমি নামব তাদের বাঁচাতে, সত্যের পথে ফিরিয়ে আনতে। আসমানে ঈসা আলাইসাল্লাম আছেন জীবিত, তার শরীর নষ্ট হয়নি, ঘুমিয়ে নেই, বরং আল্লাহর আদেশে তিনি এক পবিত্র অবস্থায় আছেন, যতক্ষণ না পৃথিবীতে তার সময় ফিরে আসে। আল্লাহর নির্ধারিত সময় এসে গেছে, পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে, মানুষ কুফরি ও অন্যায় নিমজ্জিত। দাজ্জাল নামের এক ভয়ঙ্কর মিথ্যাবাদী পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছেন, মানুষের ঈমান টলমল করছে। ঠিক তখনই আকাশ ফেটে যাবে এক নূরের ঝলকানিতে। ঈসা ইবনে মরিয়ম আলাইসাল্লাম ফিরে আসবেন। দাজ্জালের ফিতনা ও পৃথিবীর অবস্থান, দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করবেন, তার সঙ্গে শয়তান ও জাদুকররা যুক্ত হবেন। সে অদ্ভুত মোজেজার মতো কাজ করবে, মৃতকে জীবিত করে দেখাবেন, আকাশ থেকে বৃষ্টি নামাবেন, কিন্তু সবই শয়তানের কৌশল। পৃথিবী জুড়ে মানুষ তার অনুসারী হয়ে পড়বে। মুসলমানরা তখন সিরিয়ার দামাস্কা শহরে আশ্রয় নেবেন। সেখানে নামাজের ইমাম হবেন ইমাম মাহাদি। একদিন ফজরের নামাজের সময় হঠাৎ আকাশ ফেটে যাবে, এক বিশাল আলোর রোশনি নেমে আসবে দামাস্কার পূর্ব দিকের সাদা মিনার থেকে। ফেরেশতাদের ডানার উপর ভর করে ঈসা আলাইসাল্লাম নেমে আসবেন। তার পোশাক থাকবে হালকা হলুদ, চুল থেকে ঝরতে থাকবে শিশিরের ফোঁটা, যেমন বর্ণনা এসেছে সহিহ মুসলিম শরীফে। ইমাম মাহাদি নামাজের ইমামতি শুরু করতে যাবেন। ঈসা আলাইসাল্লাম বলবেন, তুমি নামাজ পড়াও, এ সম্মান তোমার জন্য। ইমাম মাহাদি বলবেন, না হে আল্লাহর নবী, আপনি আমাদের ইমাম। তখন ঈসা আলাইসাল্লাম বলবেন, এই উম্মতকে সম্মান দিতে আমি তোমার পিছনে নামাজ আদায় করব। এভাবেই নামাজ শেষ হবে এবং পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে পড়বে। দাজ্জাল তখন শাম অঞ্চলে মানুষের সামনে মিথ্যা চমক দেখাবেন। ঈসা আলাইসাল্লাম যখন তার দিকে এগিয়ে যাবেন, দাজ্জাল তাকে দেখে কাঁপতে শুরু করবেন, তার দেহ গলে যেতে লাগবে মোমের মতো। ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে বলবেন, হে মিথ্যাবাদী, আমি আল্লাহর রসুল, তোর মিথ্যাকে ধ্বংস করতে এসেছি। তারপর ঈসা আলাইসাল্লাম লুত নামক এক স্থানে, বর্তমান ফিলিস্তিনে, দাজ্জালকে হত্যা করবেন। এরপরেই পৃথিবীতে শান্তি নেমে আসবে, সূর্যের আলো নতুন করে জ্বলে উঠবে। ঈসা আলাইসাল্লাম এরপর বহু বছর পৃথিবীতে থাকবেন। তার শাসনে থাকবে ন্যায়, করুণা ও শান্তি। পৃথিবী থেকে যুদ্ধ, হিংসা
শেষ হয়ে যাবে। মানুষ একে অপরের প্রতি দয়া করবেন। এমনকি নেকড়ে ও ভেড়া একসঙ্গে থাকবে, ক্ষতি করবে না। ঈসা আলাইসাল্লাম প্রায় 40 বছর পৃথিবীতে থাকবেন। এরপর আল্লাহ তার প্রাণ কবুল করবেন। এক শান্ত নিদ্রার মতো তাকে মদিনায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশে দাফন করা হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন, ঈসা ইবনে মারিয়াম আমার কবরের পাশে কবরস্থ হবেন। আল্লাহ যেভাবে ঈসা আলাইসাল্লামকে অলৌকিকভাবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তেমনি আবার তাকে তুলে নিয়ে আবার পাঠাবেন ন্যায় প্রতিষ্ঠার জন্যে। এই কাহিনী শেখায় আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে। আর যারা সত্য বিশ্বাস করে তাদের কখনোই হার হয় না। সূরা আজ-জুকরুন 61 নম্বর আয়াতে আল্লাহ বলে, নিশ্চয়ই ঈসা এর আগমন কিয়ামতের নিদর্শন, সুতরাং এতে সন্দেহ করো না এবং আমার অনুসরণ করো। এভাবেই শেষ হয় ঈসা আলাইসাল্লামের অলৌকিক জীবনগাথা। এক নবী যিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে, জীবিত অবস্থায় আকাশে উঠিয়েছিলেন, আবার ফিরে এসে পৃথিবীর ন্যায় ও শান্তির পতাকা উড়াবেন। তিনি কি শুধুই নবী ছিলেন? না, তিনি ছিলেন পৃথিবীতে অলৌকিক অসীম ঘটনার অধিকারী, যিনি পৃথিবীতে মানুষকে ন্যায়ের পথ দেখিয়েছেন, অন্যায়কে দূরে ঠেলে দিয়েছেন এবং মৃত মানুষকে জীবিত করেছেন, অন্ধকে দিয়েছেন চোখের আলো, অসুস্থ রোগীকে করেছেন সুস্থ। তিনি এমন এক নবী ছিলেন যিনি পৃথিবীতে আবার আসবেন এবং ইমাম মাহদীকে সঙ্গে নিয়ে দাজ্জালকে ধ্বংস করবেন। প্রিয় দর্শক, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।